5-6 বার ওষুধ দেওয়া হয়েছে, কারো কারো আর বেশি দেওয়া হয়েছে। এখন আবার ওই পুডা রোগ একটা শুরু হয়েছে, কি গু কয়, এ কয় মানুষকে লক্ষ্মীর গু, আমি কেটে শয়তানের গু। দেখেন এটি কিরকম দেখা যাচ্ছে, এই ধানগুলি ফুটেছে কি। আশা তো করছিলাম ভালো ফলন হবে, বন্ধ আর হইতো না। ওষুধ দোকানের কাছে যে বলছি যে ভাই আমার ছড়াটা কাটতে দিতে আছে আর মাইতে দিয়ে কাটতে দিতে আছে, তারা ওষুধ দিছে, আমরা তো দিছি, আর আমরা তো আর ভাই শিক্ষিত না, এটা কি ওষুধ দিছে এটা আর লেখা জানছি না। সবগুলা মিলা আমরা সবকিছু দিয়া ফলনটা আসে, যখন ফলনটা যখন ফাঁকা শুরু হয় তখন ফলনটা কালো হয়ে যায়, কালো হইয়া হঠাৎ ফুটে যায়, মানে একটা খইর মতন ফুটে যায়। এটাতে আমরা অনেক কষ্ট পাই, কেননা অনেক দিন আমরা পরিশ্রম করি, ফলনটা আমাদের আসে, এই টাইমে আমাদের ফলনটা ফুটে যায়। সরকার আগামীতে আমাদের যদি আরো একটু ভালো কোন একটি ওষুধ দিত, যে একবার দিলে সারতো, যে আমরা বারবার আর কৃষক আর এত কষ্ট পাইতাম না। এটার থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য কোন ওষুধটা দিলে আমাদের ভালো হইব, আমাদেরকে এই ওষুধটা যদি আমাদেরকে যদি দেওয়া হয়, তাহলে আমরা কৃষকরা একটু বাঁচবো, মুক্তি পাবো। কৃষি কর্মকর্তা আসে মাঝে মাঝে, বিএস আসে, আবার কি বলে, কিন্তু হুট করে আসে আবার চলে যায়। আবার ওদেরকে সবসময় পাওয়া যায় না, যখন মনে করেন যে রোগ ধরছে তখন আবার পাওয়া যায় না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। রোগ প্রতিরোধী কিছু জাত আছে, সেগুলো মানে আমরা বলি যে আপনারা এগুলো সিলেকশন করবেন, তাহলে হবে কি আমার সেই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন কিছু কিছু ধান আছে ব্লাস্ট প্রতিরোধী, তো সেই ধানটা যদি আমি নির্বাচন করি তাহলে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ঠিক তেমনি আপনি যেমন বললেন ফলস স্মার্ট, তো এই রোগটা আমরা সাধারণত আপনি বলতেছেন 49-এ বেশি। তো 49 কিন্তু অনেক পুরাতন একটা ভ্যারাইটি। বর্তমান যুগের সাথে যদি আমি তাল মিলাইতে চাই, আমাকে অবশ্যই নতুন নতুন জাত নির্বাচন করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা কৃষকদেরকে পরামর্শ দিই যে আপনারা মাটির যে পিএইচ সেটা নিয়ন্ত্রণ করবেন, তার জন্য আপনারা ডোলোচুন ব্যবহার করবেন, জৈব সার বেশি ব্যবহার করবেন, রাসায়নিক সার কীটনাশক পরিমিত পরিমাণে ব্যবহার করবেন, যদি লাগে তখন ব্যবহার করবেন। এই পরামর্শগুলো আমরা কেন দিচ্ছি? কারণ দিনে দিনে আমাদের মাটির স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো মাটিকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের ফসলকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জৈব যে সমস্ত জিনিস আছে, যেমন জৈব বালাইনাশক, কীটনাশক, জৈব সার, এগুলোতে আমাদেরকে বেশি আগ্রহ প্রকাশ করতে হবে। এবং কৃষক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যত্রতত্র কীটনাশক, বালাইনাশক, আগাছানাশক এগুলো স্প্রে করা থেকে অবশ্যই বিরত থাকবে। এবং কৃষি অফিসের পরামর্শ নিয়ে আপনারা উৎপাদন করে দেখুন, আপনারা অনেক উপকৃত হবেন। শুধু সমস্যা হলে যে কৃষি অফিসে আসতে হবে তা না, আপনি কি জাত ব্যবহার করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, সকল পরামর্শ যদি আমাদের কাছ থেকে নিয়ে করেন, আমার মনে হয় সেটা আরো বেশি আপনারা উপকৃত হবেন।